হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রি আর ডেলি রোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার, তার জন্য নিরামিষ হবে। নিরামিষে এখানে খিচুড়ি করছি, কারণ সবচেয়ে সহজ উপায়। নিরামিষে কি খাবো, এটা খাবো না ওটা খাবো, এই ইসে করতে করতে তার থেকে খিচুড়িটা খাওয়াটা বেস্ট। আমি মুগ ডালটা ভেজে নিয়ে তারপর ধুই, তাতে কী বলতো ধোয়াটা বেশ ভালো হয়। মুগ ডালটা ভেজে নিয়ে ধুলে না তাতে সিদ্ধটা হয়ে যায়। আর হচ্ছে দেখো এখানে মুগ ডালটা ভেজে নিচ্ছি। আজকে গোবিন্দভোগ চালে, আমরা খিচুড়ি খেলে গোবিন্দভোগ চালেরই করি আমি। আর এখানে একটু সবজি দিয়েছি, আলু দিয়েছি, একটুখানি কুমড়ো ছিল, কুমড়োও দিয়ে দিয়েছি। নিরামিষে আর কি এই ভাজা মশলা করে নিলাম একটু, মার আর ছোটো মেয়ের জন্য নামিয়ে ঝাল ছাড়া, তারপরে আমার আর আমার বড় মেয়ের জন্য ঝাল দেব। ব্যাস, এখানে এই খিচুড়িটা চাপিয়ে দিয়েছি, সমস্ত কেটে কুটে নিয়ে ভাজাভুজি করে সব কিছু করে এবার এই মশলাটা দেব। আর খিচুড়িটা খেতে অসাধারণ হয়েছিল। আর নিরামিষ খিচুড়ি না বেশ ভালো লাগে, ওপর থেকে কাঁচা লঙ্কা চিড়ে দেবে, বেশি করে সবজি দিয়ে দেবে। এখানে আমি আদাটা গ্রেট করে দিচ্ছি, বেটে দিলে বেশি ভালো হতো, বেটে দিলে না ভালো টেস্ট হয়, বাট সেদিনকার বাড়তে ইচ্ছা করছিল না। আর এখানে অ্যাজ ইউজুয়াল রোজ মায়ের সাথে বকবক করতে করতেই আমি রান্নাটা করছি। আর আজকে সকালে ব্রেকফাস্টে হচ্ছে তোমার নিরামিষ স্যান্ডউইচ খেয়েছি। নিরামিষ স্যান্ডউইচ খাওয়ার পর এখানে নিরামিষ খিচুড়ি, এই চলছে আমাদের। তো শ্রাবণ মাসের শেষ, পঞ্চম শ্রাবণ মাসে পঞ্চম সোমবার এটা। সবাই তো অনেকেই করেছে, বেশিরভাগ মানুষই হচ্ছে নিরামিষই খেয়েছে, খুব কম মানুষ আমিষ মনে হয় না খেয়েছে। তো এখানে হচ্ছে আমি কিছু টাকার হিসাব করছি, মেয়েকে পাঠাবো, তো ওখানে টাকার হিসাবটা করছিলাম, এই করে মেয়েকে দিলাম, দিয়ে এখানে আমি আবার রান্নাতে ফিরে এসেছি। আর এই নিরামিষ খিচুড়ির সাথে আমি পাঁপড় ভাজা করেছি, আর হয়েছে আর কি করলাম, ও হ্যাঁ, আর হচ্ছে আলু ভাজা করেছি। একটু মোটা মোটা করে আলুটা কেটে নিয়েছি। মাদের তো মার আর ছোটো মেয়ের জন্য হচ্ছে আলুটা এমনি নর্মাল ভাজা করেই রেখে দিয়েছি, আর আমার বড় মেয়ের জন্য ওর মধ্যে একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। অসাধারণ লেগেছে খিচুড়ি দিয়ে খেতে। তোমরাও এরকম করে খেও, দেখবে আলু ভাজাটা ওইভাবে আলু ভাজা খেলে না রুটি দিয়েও খাওয়া যাবে, ওইভাবে আলু ভাজা একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়ে। 2000 years later. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রি আর ডেলি রোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো এখন আমরা লাঞ্চ করতে বসেছি, আজকে 3টে বাজে, সোমবার। যেহেতু আজকে এত সকাল থেকে বৃষ্টি করছে, বড় মেয়েকে স্কুলে পাঠাইনি, ছোট মেয়ে গেছিল, বাট বড় মেয়ে স্কুলের টাইমে এত মুষলধারে বৃষ্টি স্টার্ট হয়েছে, পাঠাইনি। আর যেহেতু আজকে সোমবার, সেহেতু আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো শ্রাবণ মাসের শেষ সোমবার তো নিরামিষ হবে। তো এখানে নিরামিষ করতে আমাকে তো 2 রকম ভাবে করতে হয়। নিরামিষ আজকে খিচুড়ি করেছি, এটা হচ্ছে আমার ছোট মেয়ের জন্য আর আমার মায়ের জন্য, মাকেও ঝাল ছাড়াই দিতে হয়েছে, আর আমার ছোট মেয়ের জন্য এখানে সব ঝাল ছাড়া। দেখো আলুগুলো ওই নিয়ে নিয়েছি না, এই আলু একটু কুমড়ো দিয়ে খিচুড়িটা করেছি। আর এখানে ওদের জন্য ঝাল ছাড়াই আলু ভাজা। আর দেখো, আর হচ্ছে আলু ভাজার সাথে পাঁপড় ভেজেছি। দাঁড়ো, হাত দিও না, চামচি দিচ্ছি। আচ্ছা, লাভ পাঁপড়। এই যে আমার মেয়ের হাট একটু বেঁকে গেছে, হাটটা এইটা ঠিক আছে, লাভ দিল দিল। এখানে কটা দিল দিলাম, আবার লাগলে দিল নিয়ে নেবে, ঠিক আছে। পাঁপড়টা যখন খুলে দিই সবাইকে একবার পাঁপড়টা আগে সাফ করে নিই আমরা। ওই দেখ আগে কি খায়, নেতা হয়ে যাবে, ওর জন্য প্লাস্টিকে করে রেখেছি যাতে কড়কড়া মুছমুছে থাকে। আমি তো খিচুড়িতে তো ঘি দিয়েছি, তাও আর একটুখানি ঘি দিয়ে নিচ্ছি। আর এই রেড কাউয়ের ঘিটা না প্রচন্ড খেতে আমি ধরো। আর এখানে আমাদের জন্য আবার আমার আর আমার বড় মেয়ের জন্য খিচুড়িতে একটু ঝাল না দিলে ভালো লাগে না, তো এটা ঝাল দিয়ে পেয়েছি। আর ওপর থেকে একটু ভাজা মশলা, দেখতেই পাচ্ছ। আর এই দেখো আলু, দেখেছো, আলু দিয়ে নিরামিষ খিচুড়ি একটু আলু কুমড়ো দিয়ে করলে না
বেশ লাগে। কুমড়োও দিয়েছি, ঘরে বেশি ছিল না, আহ একটুখানি ছিল, এই যে কুমড়োও দিয়েছি। তো তোমরা কে কে এইভাবে নিরামিষ ভাবে এইভাবে সবজি দিয়ে খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে। আর দেখো, ভাজা মশলা না ছড়িয়ে দিলে খিচুড়িটা যে জমে না। আলু একটা রেখে দিবি, আবার লাগবে পরে নেবো। খিচুড়ি বলো বিরিয়ানি বলো, ঘরে এরকম করে সবজি দিয়ে বানালে না, আমি আলুটা খাই, আমার খুব ভালো লাগে। আর আমার মেয়েদেরও খুব ভালো লাগে। কোন মেয়ের জিজ্ঞেস করবেন না, বড় মেয়েরই ভালো লাগে, আমার ছোট মেয়ের আবার ওইসব ভালো লাগে না। আর এটা পুরো গোবিন্দভোগের চালের খিচুড়ি, গোবিন্দভোগের চাল, মুগ ডাল। আমরা খিচুড়ি খেলে গোবিন্দভোগের চাল আর মুগ ডালের খিচুড়ি খাই। আমরা ঘরে সেদ্ধ চালে খাই না। কারণ ভাই খিচুড়ির একটা আলাদাই একটা, যখন খাবো, সব সময় তার খাই না, যখন খাবো তখন একটু একটু ভালো করেই খাবো। তো আর লাগে করে নিয়ে নেবো। আর এখানে দেখ করেছি হচ্ছে এই যে আলু ভাজা, এই আলু ভাজাতে আবার একটু ভাজা মশলা ছিটিয়ে নিয়েছি, যাতে আলু ভাজাটা খেতে বেশ লাগে। একটু মশলা দিয়ে, ভাজা মশলা একটু ছিটিয়ে আলু ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে। এই দিয়ে তুমি রুটিও খেতে পারবে। দেখো বেগুন ভাজা করি, বেগুন ভাজা করলে হতো, বেগুন ভাজা করিনি, কারণ বেগুনে তো আমার মেয়েদের অ্যালার্জি, এই কারণে বেগুন ভাজা করিনি। চলো এটা আমি নিয়ে নিলাম। হুম, এটা আমার বড় মেয়েকে দিয়ে নিলাম। তো আজকে লাঞ্চ এটাই, খিচুড়ি, গরম গরম আলু ভাজা, পাঁপড় ভাজা আর ঘি দিয়ে জমে যাবে। তো চলো লাঞ্চ করে নি, লাঞ্চ করার পর তোমাদের সাথে আবার দেখা। The next day. এখন মেয়ের হয়েছে বমি, ডাক্তার বলেছিল যে বমি হলে তবেই। এখন 2:30 বাজে, বুঝতে পারছি না কি করব, বাচ্চার শরীর খুব খারাপ করছে, জানি না কি করব। হয় তাহলে ভাঙড়ে নিয়ে যাও। তো বাড়িতে এসেছি, যথারীতি ব্যথার ওষুধ দিয়েছিল সেটা খাইয়েছি, তার আধ ঘন্টা পরে দেখি আমার ছোটো মেয়ের বমি হলো। তারপরে এই দেখো ভাঙড়ে নিয়ে এসেছি, ছোটো মেয়ে হাত পা তখন কাঁপছিল। ও তারপরে ওখানে বাচ্চাদের ডাক্তার দেখালাম, ওটি রুমে পাঠালো অপারেশনের জন্য। অপারেশন মানে দুটো টিচ পড়বে তার জন্য। প্রচণ্ডভাবে লেগেছে, আর তার পরের দিন সিটি স্ক্যান করবে। মানে এখন আমি ভয়েস ওভারও দিতে আমার সত্যি মানে কি বলবো, যেন আত্মাটা যেন কেঁপে উঠছে। মানে কিছু কিছু অমানবিক সেন্সলেস মানুষদের জন্য আমাদের মানে কি মানে জাস্ট কিছু বলার নেই। আমাদের মতো সাধারণ মানুষরা না ভোগে, মানে আমরা সাধারণ মানুষরা দৈনন্দিন জীবন যাপন করি, তার মধ্যে একটা এরকম বড় হাসছে। আজকে যদি আমার ছোটো মেয়ের যদি বেশি বড় কিছু হয়ে যেত, ঠাকুর না করুক, তার দায়টা কে নিত? তার দায়টা কে নিত একবার বলো তো। আর আমার আমার ছোটো মেয়ের যা হয়েছে, আমার ছোটো মেয়ের মতো এরকম অনেক অনেক মানুষ আছে যাদের এরকম হাদসা হয়। হ্যাঁ, ঠিক কী বলবো এই রকম মানুষের জন্য, এই রকম মানুষের জন্য না মানে তার মধ্যে কোনো মানবিকতা বোধ বলে কিছু নেই। আবার আমরা যখন বললাম যে হ্যাঁ এখানে কোনো কিছু দেওয়া হয়নি কেন, এইগুলো আমরা তো, আমাদের তো এই একটাই রাস্তা, এখান দিয়েই তো আমরা যাতায়াত করি। হ্যাঁ, এখানটা কিছু দিয়ে তারপরে তো টিপ্পল টানিয়ে বা কোনো প্লাস্টিক দিয়ে তারপর তো ওখানে ভাঙাভাঙির কাজটা করো। কত বড় সাহস, বলে কি করবে করে নাও। সিরিয়াসলি এই রকম মানবিকতার লোক, এদেরকে আবার কি বলবো, এদেরকে এখন কি বলবো। তবে তো এই যে মেয়েকে বাড়ি নিয়ে এসেছি, এই যে এই অবস্থা। এই মাত্র ঢুকলাম, সব ডিসইনফেক্ট করিয়ে দিয়েছে, এই মাত্র ঢুকলাম। এখন একটু বাড়ির সব কাজ, ঘরের সব কাজ আমার পড়ে রয়েছে। মেয়েকে ওষুধ খাওয়াবো, মেয়েকে খাইয়ে দিয়েছি, তো একটু ওষুধ খাওয়াবো, খাইয়ে এই বড় মেয়েও এখনই আরেকটু পরেই ঢুকে যাবে। কোনো কাজ হয়নি, পারে না যখন বিপদ আসে তখন কীভাবে আসে, কি খারাপভাবে বিপদ আসে।